2025-এর একেবারে শেষ লগ্নে এসে নির্বাচন কমিশন এবং তৃণমূলের তুতু মায়মায় একেবারে সপ্তমে চড়ে গেল। নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন আঙুল নাবিয়ে কথা বলুন। পাল্টা নির্বাচন কমিশন জানিয়ে দিল এসআইআর এর কোনো কাজে তৃণমূল কংগ্রেস যদি বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। 2025-এর শেষ লগ্নে বা নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে তৃণমূল কংগ্রেস। রণংদেহী মেজাজে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাফ হুঁশিয়ারি কমিশনকে। বুধবার নয়াদিল্লিতে অভিষেকের নেতৃত্বে তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী কমিশনার ও তার ফুল বেঞ্চ। বৈঠক থেকে বেরিয়ে অভিষেকের অভিযোগ, মেজাজ হারিয়ে আঙুল উঁচিয়ে কথা বলছিলেন জ্ঞানেশ ভারতী। कोई बोल रहा था वो रोकने टोकने लग गया। He started losing his temper. मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला you are nominated, I am elected. आपका उंगली नीचे करके बात करिए। हम लोग जो यहाँ पे बैठा हुआ है जनता का वोट से चुना हुआ है। অভিষেকের চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে বৈঠকের ফুটেজ প্রকাশ করুক কমিশন। We are answerable to the people at large. You are answerable to your masters. I am answerable to the people of my state. आप उंगली नीचे करके बात करिए. Let him release the footage. I am standing outside the election commission's office. If he has the courage, he should come down. অভিষেকের অভিযোগ, এতদিন মানুষ বলতো ইভিএমে ভোট চুরি হচ্ছে, আর এখানে তো দিনে দুপুরে ভোটার তালিকাতেই ভোট চুরি হচ্ছে। वोट चोरी ईवीएम में नहीं हो रहा है, ये मैं दोहरा देता हूँ। ये ईवीएम जो भी कहता है जिसको चुनाव कराना आता है वो वोटर लिस्ट में नजर दे। वोटर लिस्ट में चोरी हो रहा है। ভুয়ো নামগুলো কাটা হয়েছে বলে অভিযোগ। মৃত ব্যক্তি, ডুপ্লিকেট, শিফটেড, রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নামগুলো কাটা হয়েছে বলে অসুবিধা হচ্ছে। অভিষেকের আরো অভিযোগ, কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেনি কমিশন। এসআইআর নিয়ে প্রশ্ন করলে তারা নাগরিকত্ব ইস্যুতে কথা বলেছে। इस बार भी हम लोग 10-11 पॉइंट्स लेके आए थे और 2-3 पॉइंट छोड़ के कहीं कोई क्लैरिटी नहीं मिला है। मैं उनको एसआईआर पे सवाल पूछता हूं तो वो चले जाते हैं सिटीजनशिप पे। শুনানি কেন্দ্রে বিএলএদের না থাকা নিয়েও এদিন চরম পথে যাওয়ার বার্তা দিয়েছেন অভিষেক। बीएलए 2 आप कह रहे हो नहीं ला सकते, यही तो ट्रिक है। वो सर्कुलर नहीं इशू करेंगे, व्हाट्सएप पे चलाएंगे। अब दूसरी पार्टी के लोग मान लेते हैं, तृणमूल नहीं मान रहे। We will go as per the law, not what directives they issue on WhatsApp. তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর দাবাং মেজাজ নির্বাচন কমিশনারও। বৈঠকের পর কমিশনের তরফে সংবাদ মাধ্যমকে জানানো হয় বিএলওদের সাম্মানিক অবিলম্বে দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। নির্বাচনে ডিউটিতে থাকা কর্মীদের হুমকি দেওয়া হলে তৃণমূলের অভিযুক্ত নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা। বিএলও, ইআরও, এইআরও এবং পর্যবেক্ষকদের কাজে বাধা দিলে তা বরদাস্ত করা হবে না। স্যার সংঘাত আবহে কমিশনের সঙ্গে যে লড়াইটা আরও তীব্র হবে, তৃণমূলের তার ইঙ্গিত মিলেছে গত কয়েকদিনেই। শুনানি কেন্দ্রে বিএলএদের না থাকা নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের হট্টগোলে তা আরও স্পষ্ট। এদিনও অভিষেক যেভাবে বিএলএ ইস্যুতে কমিশনকে তোপ দাগলেন, তাতে শুনানি পর্ব শান্তিপূর্ণভাবে মিটলে হয়। নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।